সত্য আছে, সে কোনো দিন জালেমের পক্ষ নিতে পারে না। কারণ কেউ যদি জালেমের তোষামত করে তাকে আল্লাহ দুইটা জিনিস থেকে বঞ্চিত করে দেয়। এক নম্বরে সে মরণের সময় ঈমান পাবে না, দুই নম্বরে ওর জন্য নবীর সুপারিশ হারাম। এখনো পর্যন্ত যারা জালেমের সাফাই গাচ্ছেন, তোষামতি করছেন, তাকে সাহস যোগাচ্ছেন যে আপা ঘাবড়াবেন না, আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যাই, আপনি মানুষ আছে না, আর আপনি তো জানোয়ার হয়ে গেছেন। আপনার এই সমস্ত কথা শুনে পাগল পাগলামি করে বলছে যে না আমি পাশে আছি, চট করে ঢুকে পড়বো, আপনি আসেন, আপনি আসেন। মাথা খারাপ হয়ে গেলে মানুষ কি না বলে কি না করে। এক লোক ছেলেকে বলছে, এই দোলা ভাই দাঁড়াও। দোলা ভাই মানে একবারে বাড়িতে গিয়ে বলছে, মা আমি মারা যাব। মারা যাবে কেন? বাবা আমার দোলা ভাই ডেকেছে। ও ঠিক আছে, ও মেনসে বাড়ি আসো করে আমি দেখতেছি। সারাদিন পরে যখন বাড়িতে এসেছে ডাক দিয়ে বলছে, কি গো তোমার মাথা ঠিক আছে? তুমি নাকি ছেলেকে দোলা ভাই ডেকেছো? বলছে আরে মা গরু হালার এরকম হয়, একটা গরু হারিয়ে গেছে। কি হারিয়েছে? একটা গরু হারিয়ে গেছে, তাই ছেলেকে দোলা ভাই বলে ফেলছে, স্ত্রীকে মা বলে ফেলছে। একটা রাজত্ব হারিয়ে গেলে মাথা ঠিক থাকে, এই জন্যই তো উল্টা পাল্টা বকতেছে। নাই তো যে লোকটার নামে 113টা মামলা, সব মার্ডার মামলা, গুমের মামলা, সে কোন সাহসে এই কথা মুখ দিয়ে বের করে যে আমি পাশে আছি, চট করে চলে আসবো? ওর মাথা খারাপ হয়ে যায়নি? আপনি কি জানেন কত মানুষের বুক খালি করেছেন আপনি? কত মানুষ আশায় আছে আপনার শুধু একটা চামড়া পাওয়ার জন্য। কত মানুষ মান্নত করে আছে, আল্লাহ তুমি একটু চামড়া দিও। সুতরাং যেহেতু রাজত্ব হারিয়ে গেছে, তো আজকের স্ট্যাটাস দিয়েছে জয় সাহেব যে আমার মার মাথা খারাপ, ওনার কোনো বক্তব্য আপনারা কাউন্ট করবেন না। ওই জন্য গরু হারালে মানুষ যদি বউকে মা বলে ফেলে, ছেলেকে দোলা ভাই বলে, রাজত্ব হারিয়ে গেলে অনেকে অনেক কিছু এখন বলবে। ও সমস্ত কথা আমরা কিছু মনে করব না ইনশাল্লাহ। কারণ এই মানুষগুলো এখন আর আমাদের টার্গেট নেই, এখন এরা টার্গেট হয়ে গেছে আল্লাহর। জালেমরা টার্গেট কার? এটা তো আমি বানালাম নাকি? সূরা শোরা 25 নাম্বার পারার 6 নাম্বার পৃষ্ঠার 13 নাম্বার লাইনের 42 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেছে। শব্দের দিকে খেয়াল করেন তো, যেহেতু আলেম আছে এখানে, আল্লাহ ইয়াজলিমুন কেন দিলেন? দুইটা শব্দ নিয়ে কালটা গঠিত, দুইটা কাল আছে এর ভেতরে, দুইটা সময় আছে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ ইয়াজলিমুন আল মুসলিমুন দিতে পারতেন যে মুসলমানদের উপরে যারা জুলুম করেছে। আল্লাহ দিয়েছে ইয়াজলিমুন আন নাস। হিন্দু কি মানুষ না? কথা বলেন না কেন? খ্রিস্টান মানুষ না? এ পৃথিবীতে যে ধর্মের অনুসারী হোক না কেন, লোকটা তো মানুষ। মানুষ হয়ে যদি কেউ মানুষের উপরে জুলুম করে, ভবিষ্যতেও যারা করবে, এরা আল্লাহর মামলার আসামি। এতদিন যারা করেছেন এই 15.5 বছর, আপনি আর কিছু না বিশ্বাস করেন, সূরা শোরার এই 42 নাম্বার আয়াতের প্রথম অংশ 100% বিশ্বাস করতে পারেন, আপনি কিন্তু আল্লাহর কেসের আসামি। এই যে একটা গরিব মানুষ, মাওলানা হারুন, দিনাজপুরে বাড়ি, এ যদি আমার বিরুদ্ধে মামলা দিত, আমি ওই সময় যে জায়গায় ছিলাম আকিস গ্রুপে, বাংলাদেশে ওরা 3-4 জনের ভেতরে একজন, কত টাকা লাগবে ওরে টাকা দিয়ে 2-3 দিনের ভেতরে আমি বের হয়ে চলে আসতাম। কি কথা বলে না কেন? পারতাম না? ওরা আমাকে গাড়ি চড়তে দিয়েছিল 1.25 কোটি টাকা, তো সেখানে ওরা কয় কোটি টাকা দিলে তো আমি চলে আসতে পারতাম। যেহেতু আমরা মামলার বাদী হারুন না, সভাপতি সাহেব না, একেবারে সরাসরি রাষ্ট্র,
উনি তো আর টাকা খাবেন না ওইভাবে। এই জন্য মামলার বাদী যত বড় হয় মামলা তত জটিল হয়। 3টা বছরের ভেতরে বহু চেষ্টা চালিয়েছে আমার পরিবার, আমার দল মিলে, কোল কিনারা করতে পারে নাই, কিচ্ছু হয়নি। 3 বছরে মামলা যেখানে ছিল ওই জায়গায় পড়ে আছে। অথচ কয়েকদিন আগে আমার মামলা সবগুলো ঢিসমিস হয়ে গেছে। মনে করলাম বলি যে বিচারপতি, 3টা বছর তো মামলা আপনার কাছে ছিল, কিছুই তো করলেন না। আজকে মামলা দেখে বলছেন যে কোনো মাল নেই, কি দিয়ে বিচার করব? যা সব খালাস করে দিলাম। এতদিন বললেন না কেন? এতদিনে তো মামলায় কোনো মাল ছিল না, কথা বলছেন না কেন? আজকে বলছেন যে কোনো মাল ম্যাটারেস নেই, কি দেখে বিচার করব? সব খালাস করে দিলাম। সে ধরা পড়ার পর থেকে তো আপনার কাছে উঠতে আছে মামলা, ওই সময় কেন দিলেন না? এই কথাই বলতো মাননীয় আদালত যে হুজুর আমার হাত বাঁধা। কি বাধা? বলেন বলেন। বাংলাদেশের 1628 জন মানুষ দায়িত্বে আছে, ছিল, এখনো আছে। একটা মাত্র হাত খোলা ছিল, বাকি 1627 জনের হাত বাঁধা ছিল। গত পরশুদিন আমি যশোরে ছিলাম, ওসি সাহেব এসে বলছে হুজুর আমি আপনার সাথে খাবার খাবো। কেন? এতদিন পর্যন্ত আপনাকে আমি এখানে আসতে দেইনি, আমার কোনো দোষ না, আমার হাত বাঁধা ছিল। আজকে যেহেতু হাত খুলে গেছে, আমি মাপ চাইতে এসেছি, আর একটু খাবার খাবো আপনার সাথে। হাদিসে নাকি শুনেছি যে কিয়ামতে আল্লাহ জিজ্ঞাসা করবে কোনো আলেমের সাথে একটু খাবার খেয়েছিলে। এখন মনে হচ্ছে, 15 বছরে মনে হয়নি। এরকম বহু হাত বাঁধা লোক ছিল, এখন সবার হাত খুলে গেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়ে গেল, যারা নিজের জীবন পর্যন্ত দিয়ে, রংপুর বিভাগের যে ছেলেটা জীবন দিল, সারা দুনিয়ায় এখন বীর শহীদ নামে পরিচিত আবু সাইদ। এই বিভাগটাকে উজ্জ্বল করে দিয়ে গেছে। নাম যে ছিল এই নামটাও আস্তে আস্তে মুছে যাচ্ছে, মফিজ আর থাকবে না। এরা এখন সব চাইতে ভালো। আমাদেরকে স্বাধীনভাবে কথা বলতে দেওয়ার জন্য যারা জীবন দিয়েছে তার ভেতরে এই ছেলেটা 1 নাম্বার। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহ যেন শাহাদতের সর্বোচ্চ মাকাম রংপুরের আবু সাইদ শহীদকে দান করে, বলেন আমিন। সুতরাং সংস্কার করার জন্য ওনারা যে উদ্যোগ নিয়েছিল, 9টা দফা দিয়েছিল, তার ভেতরে প্রথম যে আমরা কারো হাত এভাবে বাঁধা রাখতে চাই না, শুধু একজনের হাত খোলা, যা মনে চাইতো তাই করতো, আর বাকি সব তো হাত বাঁধা। হাইকোর্টের বিচারপতি যদি বলে আমার কিছু করার নেই, হাত বাঁধা, তাও তো আমার মামলা না, একেবারে ঠুনকো মামলা। এইটা দেখে উনি বলছে না আমার কিছু করার নেই, তো তোর ওই চেয়ারে বসে থাকার দরকার কি? তুই ভ্যান চালা। আল্লাহ বিশাল জগদ্দল পাথর আমাদের বুকের ওপর থেকে নামিয়ে একটা স্বস্তি, শান্তি, একটা নিরাপত্তা আমাদেরকে দিচ্ছেন। আমি ওই ধাঁচে একটা তেলাওয়াতকৃত আয়াত সামনে আপনাদের দিয়েছি। তাফসিরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন, আমরা তাফসির আকারে কথা বলার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। মনে করলাম যে এটা মনে হয় সিরাত মাহফিল, যেহেতু তাফসির মাহফিল লিখেছেন আমরা তাফসির আকারে কথা বলবো। আল্লাহ যেন আমাদের তৌফিক দেন। জাহাঙ্গীর আলম ভাই বলছিলেন যে একটা স্বস্তি লাগছে, একটা আনন্দ লাগছে, আমাদের আসলেও একটা আনন্দ লাগছে। কোন নিয়ামত পাওয়ার পরে যদি 3টা বিষয় আপনার সামনে আসে, তাহলে আপনি মনে করবেন যে আপনি নিয়ামতের শুকরিয়া আদায় করেছেন। কয়টা? এটা একটা নিয়ামত না? এই যে মুক্তভাবে জীবনে কথা বলতে পারছি এখন, উনি বলছিলেন না যে এখন আর অনুমতি নেওয়া লাগবে না? হ্যাঁ, আসলেই তাই। সারা বাংলাদেশে 56,000 বর্গ মাইল। কয়েকদিন আগে গোয়েন্দা বিভাগের যিনি প্রধান এই বাংলাদেশে এখন, তিনি আমাকে বলছিল হুজুর যেখানে যে ধাঁচে আল্লাহ কথা বলেছে কোরআনে, আপনি ওই ফোর্সে কথা বলবেন, কোনো বাধা নেই, কারো অনুমতি এদেশে আর নেওয়া লাগবে না। অন্যান্য ধর্মের মানুষেরা যেভাবে তাদের ধর্ম পালন করে, আপনারা কোরআন প্রচার করবেন এই মুসলিম দেশে উন্মুক্ত, কোনো মহারথীর আর অনুমতি লাগবে না। এটা বিশাল কথা না?
বলছে যদি কেউ বাধা দেয় একটু টাচ দেবেন, এই নাম্বার সেভ করে রাখেন, ওর ঠ্যাং ভেঙে ফেলবো। আমি বললাম যে স্যার আপনি ছিলেন কোথায়? বলছে না, আমি কয়েকদিন আগে দায়িত্ব পেয়েছি, আমি এর আগে ছিলাম না। আমি একজন মুসলিম, আমার যা দায়িত্ব আমি পালন কর্ম মরণ পর্যন্ত। আল্লাহ যেন তাকে তাওফিক দেন, বলেন আমি। সুতরাং আমরা চাচ্ছি যত বিভাগ আছে বাংলাদেশে, বিচার বিভাগ, শিক্ষা বিভাগ, যত রকমের বিভাগ দেশে চলছে, স্বাস্থ্য বিভাগ সহ সব বিভাগের যারা দায়িত্বে আছেন তাদের হাত যেন আর বাধা না থাকে, খুলে যায়। বলেন বলেন। হাত খোলা থাকলে মানুষের যে সাহস হয়, তার বাস্তব প্রমাণের শহীদ আবু সাইদ হাত খুলে দাঁড়িয়েছিল। কথা বলেন না কেন? ওর হাত খুলে যেভাবে দাঁড়িয়েছে, কি সাহস বলেন তো? ওর কি জীবনের মায়া ছিল না? ছিল, ওর জীবনেরও মায়া ছিল। আমি কয়েকদিন আগে গিয়েছিলাম আমার কবরে। ওর বাবা বলছিল ছোটবেলা থেকে এরকম প্রতিবাদী, এমনিতেই গরিব মানুষের ছেলে, কিন্তু অন্যায় দেখলেও সহ্য করতে পারে না, প্রতিবাদ জানাবে, সে পেছনে যা হয় হোক। যেহেতু হাত খোলা ছিল, দেখেছেন কি সাহস, নিজের জীবন পর্যন্ত বলেছে নে, বুকের ভেতর বইছে ঝড়, বুক পেতেছি গুলি কর, গুলিও করেছিল। যে মানুষগুলো গুলির সাথে সম্পৃক্ত, বলছে স্যার একটা মারি একটা মরে আর একটা যায় না, কি মানুষ আছে? এগুলো সব জানোয়ার। আর ভিডিও করে করে আবার দেখাচ্ছে। যারা এর সাথে সম্পৃক্ত, কাউকে যেন ছাড় দেওয়া না হয়। নিরপরাধ যারা একেবারে ছোটখাটো জালেম আছে, এদের অত কিছু করার দরকার নেই। না, ছোটখাটো জালেমেরা কি করবে? আগস্টের 5 তারিখের 1:30 পর্যন্ত সব একেবারে জান্নাতে ছিল। বিকাল 5টা বাজার পরে আমার বংশের, তো আমার কুষ্টিয়ায় বাড়ি, আমার বংশের 100 জনের 98 জন সব বঙ্গবন্ধুকে দ্বিতীয় নবী মনে করে, মানে এইরকম গোড়া আওয়ামী লীগ। আমারে বিকাল 5টায় বলছে বাবাজি আমরা সব পাল্টিয়ে গেছি। পাল্টিয়ে গেছি মানে এখন আমরা সব জামাত ইসলামী। জামাত ইসলাম, তা ভালো, পরিবর্তন হয়ে এত দ্রুত 4.5 ঘন্টার ভেতরে ইমান এনেছে, এখন সব পাল্টিয়ে গেছে। এই জন্য ছোটখাটো যে মানুষগুলো মাঝারি ধরনের জালেম ছিলেন, আর একেবারে ছোট জালেম, তারা দেখছে না আর কাজ হবে না, কারণ জালেমরা আর ঘুরতে পারবে না এ দেশে। মানুষ এখন বড় সচেতন। যারা আসতে চাচ্ছেন, আমরা তো দেখতে পাচ্ছি দলে দলে মানুষ আসতেছে, এখনো তওবার দরজা খোলা আছে, এখনো এ দেশে আপনাদের জন্য উন্মুক্ত আছে। ছোটখাটো জুলুম করেছিলেন, ফিরে আসেন, ওয়েলকাম জানাচ্ছি ইসলামে। কোথায় আসবেন বলেন তো? ইসলামে আসবেন। আল্লাহ ইয়াজলিমুন আন নাস এমনি দেয়নি, ওই জুলুম তো বন্ধ হয়ে গেছে, কিন্তু এখনো জুলুম থেমে নেই। আপনি কি মনে করছেন জুলুম বন্ধ হয়ে গেছে? এখন অনেক ঘাপটি মারা মুনাফিক ছিল এই 5 তারিখের পর থেকে আজকের এই 13 তারিখ পর্যন্ত, ওরা এখনো পর্যন্ত থেমেনি, ওরা এখনো চালিয়ে যাচ্ছে। যারা এগুলো করছেন আপনারা থামেন, নয়তো আপনার কপালে ওই জালেমদের মতো আগুন লাগবে। ওদেরকে এতদিন জালেম বলতেন আপনি নিজে, আর এখন নিজেই জুলুমবাজ হয়ে গেছেন। এখন আপনি নিজে মানুষের বাড়ি ঘরে আক্রমণ চালাচ্ছেন দিনে রাতে, চাঁদা তো আবার চালু হয়ে যাচ্ছে। এগুলো মানুষ না, এগুলো জালেম, এগুলো মামলার আসামি আল্লাহর। কার? যারা আল্লাহর মামলার আসামি হয় তারা আমাদের বন্ধু হতে পারে? এজন্য আপনারা থামবেন। আপনারা যদি না থামেন, জনগণ উপযুক্ত জবাব দেবে সামনে ইনশাআল্লাহ। আজকের জরিপ দেখেছেন সকালে, ইন্টারন্যাশনাল জরিপ বের হয়েছে বাংলাদেশের। 100 জনের 28 জন জাতীয়তাবাদী দল যেটা আছে এটাকে সাপোর্ট করছে। 100 জনের 14 জন যারা বিদায় নিয়েছে জালেমদের সাপোর্টে আছে। 100 জনের 58 জন ইসলাম যারা চায় তাদেরকে সাপোর্ট করছে। এটা যদি অব্যাহত থাকে, এই চুপ করেন। জালেমরা তো বুঝে ফেলেছে, মুনাফিকরাও অনেকে বুঝেছে যে না, এত দিনকাল ভালো না। এই কয়দিনের ভেতরে যদি 58 ভাগ হয়ে যায় ইসলামপন্থীরা, আর 1 মাস যেতে দেন, 100 ভাগের 80 ভাগ হয়ে যাবে ইনশাল্লাহ।
এই জন্য অনেকে বলছেন আর দরকার নেই, তাড়াতাড়ি আপনি দেন, আমরা আবার বসি। আবার বসি মানে জায়গাটা যদি ক্লিয়ার না করে ওই জায়গায় দেন, আবার তো দিনের ভোট রাতে হবে। এক লোক বিয়ে করে কেবল বাসর ঘরে ঢুকবে, দাদি শাশুড়ি এসে বলছে দেখো আমার কিন্তু একটা পুতি চাই। অনেক মাথা নিচু করে বলছে দোয়া করেন হবে। শাশুড়ি এসে বলছে বৌমা যাই করো আমার কিন্তু নাতি চাই। ঠিক আছে দোয়া তো করেন। ননদ এসে বলছে আমার ভাতিজা চাই। দেবর এসে বলছে আমার ভাগ্নে চাই। স্বামী এসে বলছে তুমি কি করবা জানি না, আমার কিন্তু বেবি চাই। বউ এবার মুখ উঁচু করে বলছে স্বামী আপনার বংশের কি সব পাগল? কেবল আসলাম, এখনো কিছুই হইল না, আর আপনারা এক একজন বেবি চান, ভাতিজা চান, পতি চান, নাতি চান। তো আমার সময় তো দেবেন 10 মাস 10 দিন। সময় না দিয়ে যা করেছেন, আরম্ভ করেছেন, তো আমি পাবো কোথায়? আমি কি ওগুলো ফ্ল্যাক্সি লোড করে সাথে নিয়ে আসবো? তো যাদের আমরা দায়িত্ব দিয়েছে ছাত্র জনতা মিলে, এরা কি ফ্ল্যাক্সি লোড করে নিয়ে আসবে? এই জায়গাগুলো পাল্টাতে হবে না? এটা সময় তো দেবেন অন্তত 10 মাস 10 দিন। আর কথা বলেন না কেন? এখনই লাফাচ্ছেন। জামাতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান জানিয়েছে আমরা সময় দিতে চাই, যৌক্তিক এবং সম্মানজনক একটা সময় চাই। যে সমস্ত জায়গাগুলো এই 15.5 বছরে পুরাটা নষ্ট হয়ে গেছে, আপনি একটু ভাবেন তো কত বড় দুর্নীতিগ্রস্ত হলে জাতীয় মসজিদের ইমাম পালিয়ে যায়। কেন্দ্রীয় মসজিদ বায়তুল মোকাররমের ইমামও পালিয়ে গেছে। কোথায় ছিল দেশটা? প্রত্যেকটা দিক আর বিভাগ এরকম। এই সুনামগঞ্জের সাল্লায় দেখলাম একটা ইসলাম শিক্ষা পড়াচ্ছে হিন্দু টিচার। আপনি বলেন হিন্দু সে ইসলাম শিক্ষা পড়াচ্ছে, কোথায় নামিয়েছে ইসলামকে? শিক্ষা ব্যবস্থা কোথায় নিয়ে গেছে? প্রত্যেকটা জায়গা এরকম। বিচার বিভাগ কোথায় গিয়েছিল আপনি টের পাননি? কালামানিকের দিকে তাকিয়ে বিসি উড়ে গেছে। মানুষের কি রাগ বলেন তো, যে জায়গা আর দেখতে পাইনি এমন জায়গায় লাগিয়েছে যে ছাতা বিসি শেষ। কে যেন ডাবিং করে বলছে তাই বলে আমার বিসিতে মারবে? লজ্জা আছে ওর? এই শয়তান জায়গায় থাকতে যে জুলুম অত্যাচার করেছে, আল্লাহকে ভুলে গেছে নাকি? ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা যালামু, হে নবী আপনি কি মনে করেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন? নবী আপনি কি মনে করেন যে আমি জালেমদের সম্পর্কে একেবারে বেখবর হয়ে বসে আছি, আমার কোনো খোঁজ খবর নেই? সবচাইতে বেশি খবর রাখে আমি জালেমদের। আল্লাহ যে জালেমদের খবর রাখেন এটার বাস্তব প্রমাণ দেখেননি? আর কি দেখবেন বলেন তো? আমার জীবনে সব পূরণ হয়ে গেছে। ও কালা মানিক যেদিন খেজুর পাতায় না কলা পাতায় ছিল, ওই দিন আমার মন ভরে গেছে। যা, আর কিছু লাগবে না। আল্লাহ যদি দুনিয়া আর কিছু নাও দেখায়, আমার আর কিছু দেখার দরকারও নেই। এই জন্য বলছি সংস্কার যখন আরম্ভ হয়েছে বাংলাদেশের 1628টা চেয়ারের একটা চেয়ারেও যেন আর কোনো আগের লোক না থাকে। ইমিডিয়েটলি তাড়াতাড়ি এই জায়গাগুলো পরিষ্কার করে নতুন মানুষ ওখানে বসান। হয়তো এরা না মাঝে মাঝে নতুন নতুন ইস্যু তৈরি করে আবার এ দেশটাতে পৃথিবীকে দেখাবে যে এখনো আমরা শান্ত হতে পারিনি। আমরা তো শান্তই আছি। এই কথা বলেন না কেন? এদেশে এখন যে যার ধর্ম ঠিক মতো নিরাপত্তার সাথে পালন করছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কিছু মানুষ যেহেতু চাচ্ছে এদেরকে যেন উপরে উঠতে না দেয়, ওরা চালিয়েছিল হিন্দুদেরকে দিয়ে, পারে নাই। হালে যখন পানি নেয়নি, দেখছে আলেমরা মন্দির পাহারা দেয়, তখন আর কি করবে? ওটা বাদ দিয়ে এবার চালিয়েছে প্রধান বিচারপতিকে দিয়ে, দেখি কিছু করা যায় কিনা। ছাত্র জনতা দেখলো না, তখন আর হালে পানি নেয়নি, আবার লাগিয়েছে আনসার। আনসার মানে সাহায্যকারী। কিসের সাহায্যকারীরা? শয়তানের সাহায্যকারী। এটা দিয়েও পারে নাই, ডাক্তারদের লাগিয়েছে, ওইটাও হালে পানি নেয়নি। আবার লাগিয়েছে গার্মেন্টস কর্মীদেরকে, ওইটাও যখন আর পানি নিচ্ছে না, ওদের যা চরিত্র, আমার মনে হয় এখন গলন্দ ঘাটের বেশ্যাদেরকে লাগাবে সামনে। যত কিছুই লাগেন না কেন, এ দেশের মানুষ কিন্তু এখন আর ঘুমিয়ে নেই।
58 ভাগ যখন আজকের রিপোর্ট, আর কয়দিন যেতে দেন, 70 ভাগ হয়ে গেলে দেশটা ইসলামের হাতে আসবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, কথা বলতে দিন। আমরা যেহেতু কোরআনের আয়াত 100, আল্লাহ জানিয়েছেন অরআইতান নাসা ইয়াদখুলুনা, ইয়াদখুলুনা এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। হে নবী, যখন দেখবেন যে আল্লাহর সাহায্য এসে গেছে, তখন আপনি বিজয় দেখতে পাবেন। আর বিজয় দেখলেই যে কয়টা কাজ বিজয়ের পরে হয়, তার প্রথম কাজেই দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করবে, করবে। এটা অব্যাহত থাক, বলেন আমিন। যিনি আমাদেরকে আজকে তাফসীর মাহফিলে নিয়ে আসলেন, এই মুক্ত জীবনে কথা বলতে পারছি মুখ ভরে, মানে জবান খুলে দিয়ে, তাকে ধন্যবাদ জানিয়ে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমার আজকের তেলাওয়াতকৃত আয়াত সূরা ফাতিহা। কোন সূরা? বলেন। ফাতাহ শব্দের শাব্দিক অর্থ বিজয়। যেহেতু একটা বিজয় পেয়েছি আমরা, পরাধীন থাকলে মানুষ যে কি অসহায় থাকে আমি রিমান্ডে বুঝেছিলাম। মাটির নিচে যখন আমাকে নিয়ে যেত, মাঝে মাঝে চোখ কালো কাপড় দিয়ে বেঁধে, আমার মাথায় দড়ি লাগিয়ে, হাতে হ্যান্ডকাপ দিয়ে টাঙিয়ে রেখেছিল 11 ঘন্টা। এমন একটা অসহায়ত্ব জায়গায় ছিলাম, দুনিয়ার কোনো মানুষের আওয়াজ নেই সেখানে, মাটির নিচে একেবারে কিং কর্তব্য বিমূঢ় হয়ে, কোনো আওয়াজ যায় না। কোন নামাজ হচ্ছে, কোন আজান হচ্ছে, কিছুই জানি না। জোহর, আসর, মাগরিব, ইশা পড়েছি আমি ইশারায়, আমি জানি না যে আজান হয়েছে কিনা, নামাজ হয়েছে কিনা, কারণ কোথায় আছে আমি নিজেও জানি না। পরবর্তীতে দেখলাম মাটির নিচ থেকে ওই সিঁড়ি দিয়ে উপরে তুলছে। এই যে স্বাধীন দেশের নাম শুনতাম যে আমরা স্বাধীন, অথচ আমরা ছিলাম পরাধীন। কি ছিলাম? এই কঠিন অবস্থা থেকে আল্লাহ আমাদেরকে তুলে আনলেন যেখানে, আপনি লক্ষ্য করেন। আজকে মাওলানা মামুনুল হক আছে রংপুরে, কালকে মনে হয় দিনাজপুরে আসবে। কয়েকদিন আগে আমার কুষ্টিয়ার বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে 550 আলেমকে এক জায়গায় করেছিল। আপনি ভাবেন বাস্তবতা নিয়ে, আজ 550 আলেম 3.5 ঘন্টা 4 ঘন্টা আমরা আলোচনা করেছি। কোনো বাধা নেই, কোনো ভয় নেই, কোনো আশঙ্কাও নেই। অথচ আগস্টের 5 তারিখের আগে 550 না, 5.5 জন আলেম এক জায়গায় হলে 10টা মামলা হয়ে যেত। কোথায় থেকে কোথায় আল্লাহ নিয়ে এসে দিয়েছেন, শুকরিয়া আদায়ের জন্য বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি কেন? কারণ বিশ্বনবীকে আল্লাহ পৃথিবীর রহমত করে পাঠিয়েছিলেন। তিনি শুধু সৌদি আরবের নবী ছিলেন না। আউলিয়া জোহান্নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী, আপনি দুনিয়ার মানুষকে জানান আমি শুধুমাত্র এই এলাকার জন্য নবী হয়ে আসি না, এই তাম পৃথিবীর যত জায়গা আছে সবার জন্য আমি রাসূল। বলেন সুবহানাল্লাহ। তাম পৃথিবীর যে জায়গা আছে তার ভেতরে বাংলাদেশ নেই। বলেন। যদি বলেন 1450 বছর আগে বাংলাদেশ ছিল, ছিল। এই জায়গাটায় যে ওই সময় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবী ইসলাম নিয়ে আমাদের দেশে আগমন করেছিলেন, তার প্রমাণে রংপুর বিভাগের লালমনিরহাট জেলার পাটগ্রাম থানায় একটা মসজিদ পাওয়া গেছে যার বয়স 1475 বছর। হিসাব করে দেখতেছে মৃত্তিকা গবেষণাগার যারা আছে, মাটি পরীক্ষা করে, ওখানে যে সাল লেখা ছিল মসজিদের উপরে, ওই মাটি গাজীপুরের মৃত্তিকা গবেষণাগারে পরীক্ষা করে দেখা গেছে এর যা বয়স, ওই সময়ও বিশ্বনবী দুনিয়ায় 3 বছর জীবিত ছিলেন। তার মানে প্রমাণ হয়ে গেছে নবীজি জীবিত থাকতেই বাংলাদেশ নামক এই ভূখণ্ডে আল্লাহ ইসলাম পাঠিয়ে দিয়েছে। এই জন্য আমরা নিয়ামত হিসাবে রাসূলুল্লাহকে যারা পেয়ে কদর করে নাই, সম্মান দেয় নাই, আল্লাহ পাক কিন্তু সে নিয়ামতকে তাদের মাঝে রাখে নাই। উনি জন্ম নিয়েছিলেন মক্কায়, কিন্তু কিয়ামত পর্যন্ত থাকবেন উনি মদিনায়। যেখানে আসলেন ওখানে কিন্তু বেশি দিন ছিলেন না,
63 বছরের ভেতরে মাত্র 53 বছর ছিলেন। কত বলেন বলেন? 53 বছর মাত্র জীবন কাটিয়েছেন সে মক্কায়। আর ওই 53 বছরের পর থেকে বাকি 10 বছর এবং এই 1450 বছর একাধারে যিনি যেখানে আছেন তার নাম মাদিনা। তার নাম কি? ওই মানুষগুলো এত বেশি শ্রদ্ধা সম্মান জানিয়েছে, সাহায্য করেছে রাসূলুল্লাহকে। আল্লাহ এত বেশি খুশি হয়েছিলেন তাদের উপরে, কিয়ামত পর্যন্ত তাদের বুকের মাঝে আল্লাহ রাসূলকে রেখে দিয়েছেন। এখানে লাইমস্টোন হজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আছে। হাজার হাজার মানুষকে দেশ থেকে উনি আল্লাহর ঘরের মেহমান করে নিয়ে যায় খেদমতের জন্যে। আমি জিজ্ঞাসা করছি, জাহাঙ্গীর ভাইকে জিজ্ঞাসা করছি, মানুষ শুধু যদি হজ করতে যায়, সে ফরজ হজ নফল হজ যাই হোক, মক্কা বাদে হজের জায়গা আর আছে নেই। আপনি যদি শুধু মক্কাতেই হজের কাজগুলো